তুমি কি কখনো ভেবেছ, যদি একদিন আল্লাহ তোমার সাথে সরাসরি কথা বলতেন, তবে প্রথম কথাটা কি হতো? হযরত মুসা আলাইহিসসালাম, তিনি সেই সৌভাগ্যবান নবী যার সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন। তুর পাহাড়ের নির্জন রাত, অন্ধকারের ভেতর আগুনের ঝলক। মুসা আলাইহিসসালাম এগিয়ে যান আলো দেখার জন্য, কিন্তু সেখানেই ঘটে যায় অলৌকিক এক ঘটনা। সেখানেই সেই নির্জন পাহাড়ে আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে মনোনীত করলেন। আর যে প্রথম নির্দেশ তিনি পেলেন সেটিই ছিল, সালাত কায়েম করো আমার স্মরণের জন্য। হ্যাঁ, সালাত, প্রথম আদেশ, প্রথম দায়িত্ব আর প্রথম ভালোবাসা। সালাত এমন একটি ইবাদত যা শুধু কিছু আরবি শব্দের উচ্চারণ নয়, এটি বান্দার আত্মা দিয়ে আল্লাহর দরবারে পৌঁছানোর সিঁড়ি। এটি এক প্রেম, এক নিবেদন, এক আত্মসমর্পণ, যা প্রতিটি রাকাত আল্লাহর দিকে অগ্রসর হওয়ার পদক্ষেপ। যখন তুমি তাকবীর বলো, মনে রেখো তুমি দুনিয়ার সব কিছু ভুলে কেবল একমাত্র প্রভুর দিকে মুখ ফিরিয়েছ। যখন তুমি রুকুতে নত হও, তখন তোমার হৃদয় নম্র হয়ে যায় তার সামনে। আর যখন তুমি সেজদায় পড়ে যাও, তখন তুমি দুনিয়ার সবচেয়ে নিচে থেকেও আল্লাহর সবচেয়ে কাছে চলে যাও। প্রতিটি নামাজ যেন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে এক সাক্ষাৎ, প্রতিটি সেজদা যেন প্রেমের গভীরতম প্রকাশ। এই সালাত, এটি কেবল ফরজ নয়, এটি প্রেমের চুক্তি। যে চুক্তিতে বান্দা প্রতিদিন 5 বার বলে, হে আমার রব, আমি এসেছি তোমার কাছে কেবল তোমার জন্য। এসো আমরা সালাতকে কেবল দায়িত্ব নয়, বরং আল্লাহর প্রেমে সঁপে দেওয়ার উপায় হিসেবে গ্রহণ করি। আমাদের হৃদয় থেকে গড়ে উঠুক সালাতের এমন এক সৌন্দর্য, যেখানে প্রতিটি আয়াত আমাদের কাঁদায়, প্রতিটি সেজদা আমাদের বদলে দেয়। আল্লাহর স্মরণে নিজেকে বিলিয়ে দেই, যেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে ইবাদতের এক অপার সৌন্দর্য। যে ব্যক্তি সালাত কায়েম করে, সে জান্নাতের ঘ্রাণ পায় এই দুনিয়াতেই। আল্লাহ আমাদের সেই সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করুন, যারা তার স্মরণে নিমগ্ন, যারা সালাতে খুঁজে পায় পরম ভালোবাসার ছোঁয়া। সালাত কায়েম করুন, আল্লাহর স্মরণে নিজেকে ডুবিয়ে দিন। আপনার প্রতিটি সেজদা হোক এক প্রেমের সাক্ষাৎ। সাবস্ক্রাইব করুন এমন হৃদয়স্পর্শী ইসলামিক গল্পে পেতে।